কাজ তো করে ফেলেছি, কিন্তু কোন কাজের জন্য কত পারিশ্রমিক রাখবো বা কতটা লাভ রাখবো সেটা বুঝতে পারছি না। এটা হচ্ছে যারা নতুন নতুন বিজনেস করেন সবার ক্ষেত্রে একটা কমন প্রবলেম। এটা শুধু হ্যান্ড প্রিন্ট না, আপনি নতুন বিজনেস যে কোনো সেক্টরে আসতে গেলে আপনাকে প্রথমত জানতে হবে আপনি যে পণ্যটি মার্কেটে সেল করতে চাচ্ছেন সেটার বর্তমান মার্কেট প্রাইস কেমন বা মার্কেট ভ্যালু কেমন। এছাড়াও হচ্ছে কতটুকু লাভে আপনি কাস্টমারের সাথে ডিল করতে পারবেন। তো এই ক্ষেত্রে আপনি প্রথমে হচ্ছে কস্টিং এর উপর নজর দিবেন। আপনি দেখবেন যে আপনার কস্টিং কত আসতেছে। সর্বোচ্চ চেষ্টা করবেন কস্টিংটা কমানোর জন্য, কারণ কস্টিং কমলে আপনার প্রাইস রেঞ্জ কমে যাবে এবং কাস্টমার বাড়বে। মাসে একটা জিনিস সেল করার থেকে আপনি যদি একটু কম লাভে মাসে 10টা জিনিস সেল করতে পারেন, তাহলে আমার মনে হয় 10টা জিনিস সেল করাই ভালো। এতে কাস্টমার আপনার হয়ে থাকবে, অবশ্যই রিপিট কাস্টমার পাবেন, আপনার সেলিংটা বাড়বে, প্লাস এভাবে প্রফিটটাও বাড়বে। অনেকেই দেখবেন অনেক চড়া দামে সেল করে, সেল করার পর মাসে একটা অর্ডারও পায় না। আবার অনেকেই দেখবেন একটু রিজনেবল প্রাইসে সেল করতেছে, সে কিন্তু মাস শেষে ভালো একটা কাস্টমার রিভিউ পাচ্ছে বা হচ্ছে ভালো একটা অ্যামাউন্ট সেল করতে পারতেছে। তো এই ক্ষেত্রে প্রথমে হচ্ছে আপনার কস্টিং এর উপর নজর রাখবেন। তারপর আপনি লক্ষ্য করবেন আপনার কতটা টাইম লেগেছে বা আপনার কি পরিমাণ পরিশ্রম এখানে হয়েছে। কস্টিংটা একপাশে রেখে আপনি ভাববেন যে কত টাকা হলে আপনার এই কাজের জন্য আপনি সন্তুষ্ট, বা কত টাকা হলে এই কাজটা আপনার পোষাবে এবং কাস্টমারেরও পোষাবে। মিডিয়াম একটা রেঞ্জ ধরবেন, খুব আহামরি হাই প্রাইস ধরবেন না। যদি শুরু নতুন নতুন বিজনেস হয় তাহলে তো একদমই না, চেষ্টা করবেন মিডিয়াম ধরার জন্য। বাট আমি এটা বলতেছি না যে আপনি লস প্রাইসে সেল করেন বা হচ্ছে একদম পানির দামে দিয়ে দেন। হাতের কাজের জিনিসগুলোর প্রাইস এমনিতেই একটু বেশি হয়, বাট আকাশ ছোঁয়ার দাম শুরুতেই নেবেন না, এতে করে আপনার কাস্টমার হারাবেন। আমি আবারও বলতেছি মিডিয়াম একটা রেঞ্জ ধরবেন। এছাড়াও টুকিটাকি জিনিস ধরতে একদমই ভুলবেন না, যেমন আয়রন বিল। আমরা যারা হ্যান্ড প্রিন্ট করি আমরা কিন্তু আয়রনের একটা বড় একটা অংশ আমাদের কাজে লাগে। এছাড়াও আপনার নেট বিল, আপনি যে বিজনেস করতেছেন আপনি সেখানে আপনার এমবি ওয়েস্ট করতেছেন বা ওয়াইফাই বলেন, যাই বলেন না কেন, সেটাও কিন্তু আপনার কস্টিং এর ভিতরেই পড়ে। সবচেয়ে বড় কথা হলো সবার বিল সেম আসে না। কেউ কারখানা থেকে সরাসরি প্রোডাক্ট নিতে পারে, কেউ হচ্ছে দু একজন বায়ার হয়ে তারপর হাতে প্রোডাক্টটা আসে। তো এই ক্ষেত্রে কস্টিং কিন্তু অনেক বেড়ে যায়, অনেক কমে যায়। তো একজনের পেজে গিয়ে বা হচ্ছে একজনকে জিজ্ঞেস করে আপনি যে প্রাইস রেঞ্জটা ধরবেন তার সাথে আপনার কস্টিং কিন্তু মিলবে না। সেক্ষেত্রে দেখা গেল সে মোটামুটি ভালো প্রফিট রাখতেছে, বাট সেম প্রাইসটা আপনি ধরতে গেলে আপনার প্রফিটটা এত ভালো আসতেছে না, কারণ আপনার কস্টিংটা অনেক বেশি। সো এই জিনিসটা হচ্ছে নিজে নিজে বুঝবেন, বা নিজে নিজে বুঝে কস্টিংটা ধরলে আর অন্যদের সাথে তুলনা না করলে হচ্ছে আপনার একটা পারফেক্ট কস্টিং খুঁজে পাবেন।